গত কয়েকদিন ধরে আমি আমার জীবন সম্পর্কে অনেক চিন্তাভাবনা করেছি। বোঝার চেষ্টা করেছি আমার জীবনের ঠিক কতটুকু সময় সত্যিকার অর্থেই আমার নিজের জন্য। ধরে নেই, পৃথিবী নামক এই গ্রহে আমরা সর্বোচ্চ ৭০ বছর কাটাতে চলেছি। তবে এখানে বেঁচে থাকতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, যা আমরা চাইলেই অবহেলা করতে পারি না। আমাদেরকে দিনের ২৪ ঘন্টায় গড়ে প্রায় ৮ ঘন্টা ঘুমিয়েই কাটাতে হয়। ক্যালকুলেশন করে দেখলে ৭০ বছর জীবনের ১/৩ বা ২৩ বছর আমাদেরকে শুধু ঘুমিয়েই কাটাতে হবে। থাকবে ৪৭ বছর। বেঁচে থাকার জন্য আমাদের প্রতিদিন গড়ে প্রায় ১ ঘন্টা বা ৭০ বছর জীবনে প্রায় ২৫,৫৫০ ঘন্টা বা প্রায় ৩ বছর শুধুমাত্র খাবার খেতেই সময় দিতে হবে। খাওয়া শেষ করার পরের আনুষঙ্গিক কাজ আর গোসল করা সহ অন্যান্য কাজেও আরও ১ ঘন্টা করে মোট ৩ বছর যাবে। থাকবে ৪১ বছর। ফোনের পেছনেও আমাদের হিউজ একটা সময় ব্যয় হয়। দিনে প্রায় ৬ ঘন্টা করে। ১৭ বছর বয়স থেকে জীবনের বাকি সময় পর্যন্ত ফোন ইউজ করেও আমাদের জীবনে প্রায় ১,১০,০০০ ঘন্টা বা ১৩ বছর সময় ব্যয় হবে। থাকবে ২৮ বছর। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এই ১২ বছরে দিনে গড়ে প্রায় ৬ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন ক্লাস করতে হয়। এর মানে বিদ্যালয়ের ভেতরে আমাদের ১৮,৭২০ ঘন্টা সময় দিতে হয়েছে। বাসায় পড়াশোনা করা সহ সব মিলিয়ে ২.৫ বছর সময় লেগেছে। আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ের ৫ বছরে দিনে গড়ে প্রায় ৫ ঘন্টা করে, সপ্তাহে ৫ দিন 60% ক্লাস করা, সিটি দেওয়া, প্র্যাকটিক্যাল, ভাইবা আর এক্সাম দেওয়া সহ বাসায় পড়াশোনা করতে মোট ১৩,০০০ ঘন্টা বা ১.৫ বছর সময় চলে যাবে। শুধুমাত্র স্কুল আর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বাবদ ২.৫ বছর আর ১.৫ বছর মিলিয়ে ৪ বছর পড়াশোনার পেছনে সময় ব্যয় হবে। থাকবে ২৪ বছর। এত বছর পড়াশোনায় দিয়ে সম্ভবত সবাই একটি সরকারি চাকরি করতে চাইবে। চাকরিতে নিয়মিতভাবে সপ্তাহে ৫ দিন প্রায় গড়ে ৮ ঘন্টা করে কাজ করতে হবে। যদি ৩৫ বছর চাকরি করা হয়, তাহলে আমাদের ৭০ বছরের জীবনের প্রায় ৭২,৮০০ ঘন্টা বা জীবনের ৮ বছর চাকরিতে কাজ করেই কাটাতে হবে। বাকি থাকবে মাত্র ১৬ বছর। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা হয়তো ৬২ বছর বয়সে চাকরি থেকে অবসর নিতে চাইব। যদি তখনও সুস্থ থাকি, বাকি জীবনটা হয়তো নিশ্চিন্তায় সুখে শান্তিতে কাটাতে চাইব। কিন্তু ভাবতে কষ্ট হলে এটাই সত্যি যে ৬৫ বছর বয়সের পরে ৫০%-এরও বেশি মানুষের কোনো না কোনো অসুস্থতা থাকে। আল্লাহ না করুক, আমরা যদি সেই অসুস্থ মানুষদের মধ্যে একজন হই, তবে আমাদেরও হয়তো চিকিৎসার জন্য প্রায়ই হসপিটালে যাতায়াত করতে হবে। সুতরাং আমাদের জীবনকে স্বাধীনভাবে সুখে জীবনযাপনের সেই শেষ ১৬ বছরের স্বাধীনতা আসলে কোথায়? আমি বা আপনি যেভাবে আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই, সেভাবে জীবনটাকে উপভোগ করার সময় কি আসলেও পাবো? আমি বা আপনি আমাদের জীবনের প্রথম ১৮ বছর শেষ করে ফেলেছি। এর মানে আমরা আমাদের পরিবারের সাথে সময় কাটানোর মতো ৯৫% সময় অলরেডি কাটিয়ে ফেলেছি। এখন আমাদের বাকি জীবনের কেবলমাত্র ৫% সময় আছে, যা আমরা আমাদের পরিবারকে দিতে পারি। আর যারা নিজের শহর ছেড়ে ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন, তারা তো কেবল ছুটির দিন বা বিশেষ অনুষ্ঠান অথবা ২ ঈদ ছাড়া আপনার মা-বাবাকে দেখতেও পারেন না। সম্ভবত বছরে ২০ দিনের বেশি মা-বাবার সাথে সময় কাটানোর সুযোগ পান না। বাস্তবতা দেখুন, যারা আমাদের পৃথিবীতে নিয়ে আসলো, আজ তাদের জন্য আমাদের হাতে আর সময় নেই। সত্যি কথা বলতে, আমি বা আপনি জীবনটাকে যেভাবে চাই সেভাবে পাওয়ার এখনই বেস্ট সময়। আপনি চাইলে এমন সিচুয়েশন মেক করতে পারেন যেন এখন থেকেই প্রতিটা সময় আপনার পছন্দের মানুষদের সাথে কাটাতে পারেন। আসলে দিনের শেষে কেবল একটি জিনিসই সবথেকে গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো আমার আপনার নিজের সুখ। আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের কাছের মানুষদের ভালো দেখতে পান, আর আপনার প্রতিদিনের কাজই যদি আপনার নিজের আনন্দের কারণ হয়, তাহলেই কেবল আপনি প্রকৃত সুখী হতে পারবেন। আপনি যদি আপনার প্রতিদিনের বেঁচে যাওয়া সময়টা কাছের বন্ধু-বান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে কাটাতে পারেন, পাশাপাশি নিজের যত্ন নেন এবং নিয়মিত নামাজ পড়েন আর ব্যায়াম করে নিয়মিতভাবে খাবার খান, তাহলে পরবর্তী জীবনে আপনার সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে। এর ফলে আপনি সুখী হওয়ার জন্য যে জিনিসগুলো সত্যিই চান,
সেগুলো পাওয়ার জন্য আরও বেশি কাজ করতে পারবেন। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনি এমন অনেক কিছু করতে পারবেন না যা আপনি এখন করতে পারেন। জীবনটাকে কঠিন করা উচিত হবে না। আপনি সবাইকে খুশি করে বেঁচে থাকতে চাইলে সেটা কোনোভাবেই সম্ভব হবে না। তাই সব কিছুর জন্য কষ্ট পেতে যাবেন না। অনেক মানুষ অন্য কারোর মতামতের উপর ভিত্তি করে জীবনযাপন করে, যা বোকামি। সম্ভবত প্রায় 90% মানুষ নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট। কারণ একটাই, সেটা হলো তারা নিজের মতামতের চেয়ে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেয়। আপনি বা আমি বা এই গ্রহের যে কোনো ব্যক্তি যাই করুক না কেন, সময় কারো জন্য থেমে থাকবে না। সময় এমন একটা জিনিস যা আপনি ফিরে পেতে পারেন না। আপনি যদি অনেক টাকা নষ্ট করে থাকেন, চেষ্টা করে আরও টাকা পেতে পারেন। যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যায়, আরেকটা পেতেই পারেন। কিন্তু সত্যি কথা এটাই যে আপনি এখনই সচেতন না হলে আপনার 70 বছরের জীবনে নিজে ভালো থাকার জন্য খুব একটা বেশি সময় পাবেন না। তাই সবসময় নিজের প্যাশন ফলো করুন, নিজের জন্য বাঁচুন। আর হ্যাঁ, আমি 2022 সাল থেকে থাম্বনেল ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং এবং ভিডিও এডিটিং কাজের সাথে যুক্ত আছি। আপনার যদি স্টোরি টেলিং স্ক্রিপ্ট, আইটিসি থাম্বনেইল এবং একই সাথে প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিসের প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন। আপনি শুধু টপিক সিলেক্ট করে দেবেন, আমি নিজেই স্ক্রিপ্ট লিখে দিব। আপনি স্ক্রিপ্ট চেক করে অ্যাপ্রুভ করলে আমি নিজে আপনার ইচ্ছামতো ভিডিও এডিট করে আই ক্যাচি থাম্বনেল ডিজাইন করে দেব। কম খরচে একই সাথে সকল সার্ভিস নিতে চাইলে ইনবক্স করতে পারেন। বাকি কথা ইনবক্সে হবে। ধন্যবাদ।